ভূপেন বরা 26-এ মুখ্যমন্ত্রী হলে হিমন্ত বিশ্ব শর্মা যাবেন কেন্দ্রে। এই ভবিষ্যৎবাণী হাইলাকান্দি বিধানসভা আসনের বিধায়ক জাকির হোসেন লস্করের। মুখ্যমন্ত্রীর নির্দেশে কংগ্রেসে যোগদান করেছেন সোনাই বিধানসভা আসনের প্রাক্তন বিধায়ক আনিমুল হক লস্কর এবং যার দরুন শিলচর ছেড়ে করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যালঘু ভোট বিভাজন করে বিজেপিকে জয়ী করার সুযোগ করে দিচ্ছেন বলে এক বিস্ফোরক মন্তব্য করেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। কংগ্রেস বিজেপির বি টিম নয়, কংগ্রেস বিজেপির এ টিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরো কংগ্রেস দলটি চলছে এবং ভূপেন বরা করিমগঞ্জে একটিও সভা করেননি, কারণ করিমগঞ্জে প্রচার চালানোর পরিস্থিতি নেই কংগ্রেসের, যার ফলে হাইলাকান্দিতে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে সংখ্যালঘু ভোট বিভাজন করে বিজেপিকে জয়ী করার সুযোগ করে দিয়েছেন। তিনি আরো বলেন যে বিজেপি সরকারের দিনে হওয়া সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারিতে যাদের বিরুদ্ধে কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ ছিল, আজ এই ব্যক্তি কয়েকজন এবং কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে ঘুরছেন। আজ হাইলাকান্দি বিধানসভা আসনের নিতাইনগর বাজারে এআইইউডিএফ দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর প্রচার শেষে সংবাদ মাধ্যমের সম্মুখে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক জাকির হোসেন লস্কর। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আপোনালোকে কেনেকুৱা দেখিলে? এইটো তো আপোনালোক আছিলে ইয়াত, কংগ্ৰেছৰ সভাটো হৈছে আৰু ইউডিএফৰ সভাটো হৈছে। আমাৰ তো কেণ্ডিডেটো নাই, আমি নিজে কংগ্ৰেছৰ আপিল কৰি আছে যে এইটো আপোনালোকৰ সভাত যাব নালাগে, সেইটো কংগ্ৰেছৰ সংস্কৃতি। সেইটো এই যে কিমান মানুহবিলাক যিমান মানুহ সোমাইছে এতিয়া নতুনকৈ কংগ্ৰেছৰ, আজি এক্স বিজেপিৰ বিধায়ক, তেখেতে মানে আগৰ ষ্টেটমেণ্টটো কি আছিলে তো পাহৰি গ'ল নেকি? মানে গোটেইখিনি ডেপুটেড বাই হিমন্ত বিশ্ব শৰ্মা। ভূপেন বৰাই কালি বৰাক ভ্ৰমণ কৰি গৈছিলে, তেওঁ এটা মন্তব্য কৰিছে যে এআইডিএফৰ, আমালোকে সুধিছিলোঁ এআইডিএফৰ 4জন বিধায়ক আছে, কিন্তু আপোনালোকৰতো বিধায়ক নাই। তেওঁলোকে কৈছে এআইডিএফৰ বিধায়ক বিজেপিৰ কাৰণে কাম কৰিছে, বিজেপিৰ বি টিম। কি ক'ব আপুনি? ভাই কি কথা, আপোনালোকে সদায় এইটো প্ৰশ্ন। ভূপেন বৰাক কিয় কোৱা নাই যে তেখেতৰ বিধায়ক আছিলে, ক'ত গৈছিলে? তেখেতৰ বিধায়কবিলাক ক'ত এতিয়া? তেখেতে কেতিয়া যাব সেইটোও CM ক্লিয়াৰ কৰি দিলে। যদি মানে বিজেপিত জইন কৰি লয়, কিবা মানে এটা সম্পৰ্ক থাকিব পাৰে। CM যেনেকুৱা ক্লেইম কৰি আছে যে ভূপেন বৰা আহি জইন কৰিব। CM হয়তো কৈছে যে আমি চেণ্ট্ৰেলত গুচি যাওঁ, তোমাক দি যাওঁ। কৰিমগঞ্জত কিন্তু তেওঁলোকে ইমান সভা পাতা নাই। ক'ত পাতিছে? কংগ্ৰেছে ক'ত পাতি আছে সভা? কংগ্ৰেছে হাইলাকান্দি অলপ প্ৰেছাৰ দি আছে, মানে হাইলাকান্দিৰ পৰা অলপ যদি ভোট কাটিব পাৰে, কংগ্ৰেছক কাটিবাৰ মেচিন সেইটো আগৰ পৰা কাটি আছে। হয় হয়, এই কংগ্ৰেছৰ কেণ্ডিডেট জন্য এনেকুৱা গোটেইখিনি। তেখেতে এটা কপালটো ভাল, তেখেতে 3জনৰ CMৰ হৈ কাম কৰি আছে, এতিয়া 3 নম্বৰ CMৰ কাম কৰি আছে। কংগ্ৰেছে কিয় করিমগঞ্জে সভা পতা নাই? ভূপেন বৰা অহাৰ পিছত আপোনালোকে কেনেকুৱা দেখিলে? ভূপেন বৰা লাজ থাকা দৰকাৰ, লাজ থাকা প্ৰয়োজন যে তেখেতৰ নিজৰ MLA বিলাক ক'ত এতিয়া? তেখেতে কেনেকুৱা কয়? তেখেতৰ 2জন বিধায়ক আছিল নহয়, সিদ্দিক আহমেদ আৰু কমলাক্ষ দেৱপুৰকাইছো, এতিয়া ক'ত? আপোনালোকে নাজানে নেকি? এইটো সুধিব লাগিছিল আপোনালোকে যে আপুনি বি টিম কৈ আছে, আপুনি তো এ টিম হয়। এ টিম নহ'লে আপোনাৰ বিধায়কবিলাক ক'ত এতিয়া? কংগ্ৰেছ বিজেপিৰ এ টিম হয়, কংগ্ৰেছ গোটেইখিনি চলাই আছে ভাই। আগৰ পৰা কৈ আছো, CM সদায় কয় যে আমি 20 বছৰ 22 বছৰৰ সম্পৰ্ক। কাৰ লগত তেখেতৰ সম্পৰ্ক নাই? কৰিমগঞ্জৰ এনেকুৱা পৰিস্থিতি নাই ভাই। কংগ্ৰেছে বহি সংবাদমেল পাতিবাৰ পৰিস্থিতি নাই। হয়, আপোনালোকে পৰহিৰ মিটিংটো দেখিলে, কালিৰ মিটিংটো দেখিলে। আমাৰ একদম 1 লাখৰ ওপৰত থাকিব মাৰ্জিন। তেখেতে চেয়াৰমেন আছিলে, তেখেতে চেয়াৰমেন তেতিয়া শেল্টাৰ দিছে, এতিয়া তেখেতৰ লগত আছে। তেখেতে ডেপুটি কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, এই এক্স বিজেপিৰ MLA আমিনুল ইছলামক। মুখ্যমন্ত্রী নির্দেশত কংগ্রেস হয়, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মানুষ হয় ভাই। কি প্রমাণ আছে?
আৰু কি প্ৰমাণ আৰে এইটো প্ৰমাণ লাগে নেকি ইমান দিন ৰহি ইলেকশ্যনৰ আগত তেখেতে ৰিজাইন কৰি আহি কংগ্ৰেছত সোমালে তেখেতে কি কৈছিলে মাদ্ৰাছাত কি হয় আমিতো ভাই মাদ্ৰাছাত এজনৰ সন্ত্ৰাসবাদী হোৱা দেখা নাই সেইটো তেখেতে কৈছিলে এই যে ৪৪ কোটি টকাৰ কেলেংকাৰী যিটো হৈছিলে তেখেতে তেতিয়া মাইনৰিটি চেয়াৰমেন আছিলে তেওঁ জড়িত কি নাই সেইটো তেখেতে আছিলে তেখেতৰ দায়িত্ব আছিলে সেইটো বাচিবাৰ কাৰণে একটা নেক্সাছ হৈছে তাত মানে এতিয়া মাইনৰিটিৰ ভোটটো যেনেকুৱা প্ৰেছাৰাইজ কৰি যেনে তেনে হওক কংগ্ৰেছক অলপ দিব লাগিব নহ'লে বিজেপি ৰৈ যাব এইটোৰ কাৰণে কৰিছে